পুলিশ যে আমার কাছে টাকা চায়, আমার যে গাড়িটা থামায়, অধিকার সে কোথায় পাইলো? এই ক্ষমতা বাংলাদেশ সিআরপিসিতে বা পুলিশ অ্যাক্টে বা বাংলাদেশ একটা কোথায় আছে যে আমার চলমান গাড়িকে সে আটকাবে? ইজি ট্রাফিক পুলিশ 2,13,000 ফোর্সের মধ্যে আমার 2,000 অথবা 5,000, এই 5,000 জন হচ্ছে অভিযুক্ত। ইনভেস্টিগেশন নামে পুলিশ যে মানুষকে হ্যারাসমেন্ট করে, সেই বিচারটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারছি না। পুলিশ ধোয়া তুলসী পাতা না। পুলিশের যে হাই হ্যান্ডেডনেস, পুলিশের স্বেচ্ছাচারিতা, এই যে পুলিশের পেট্রোলের নামে যেভাবে ক্ষমতা মিসইউজ করে, ইনভেস্টিগেশন নামে পুলিশ যে মানুষকে হ্যারাসমেন্ট করে, সেই বিচারটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারছি না। ওসির উপরে এসপি ফাংশন করার কথা, এখানে ওসি এখন এসপির ভাই হয়ে গেছে। কিন্তু আপনারা তো বিরোধী দলকে এটা বলছেন বা আপনারা এটা সরকারকে না, আমি বলছি বলছেন। কাজে এখানে যদি পুলিশ নিজেকে কারেক্ট না করে, যদি এসি এসপি ভাই ভাই বন্ধ না হয়, ওসি যেভাবে লর্ডের মতো ব্যবহার করে থানাগুলোতে বসে, ওর যদি লর্ড বন্ধ না করেন, ওকে যদি পুলিশ না বানান, ওকে প্রশাসক বানাচ্ছেন, এরকম আরো ঘটনা ঘটবে। না, আরো এখন ঘটবে। পুলিশ আসলে কি করবে বলেন? দিস ইজ কল্ড কারেক্টিং। দেখেন, আপনাদের দলেরই একজন মানে এমপি মহোদয় হচ্ছে মানে প্রকাশ্যে বলেছে যে 1 ঘন্টার মধ্যে আমি ওসিকে ট্রান্সফার করে তাহলে দিয়েছি। এইগুলা সে সরকারি দলেরও না। ওসিরা কেন রিয়েক্ট করলো না? আমার কথা হচ্ছে এই যে এটা কি করে? সে কি, সে তো রাজনীতি করে না। ওসি কেন সিভিল কাপড়ে ঘুরে বেড়াবে? ইটস ইউনিফর্ম ফোর্স। সে তো না, এই যে অথচ এই ওসি আরেকখানে ক্ষমতা দেখাচ্ছে, মানে ওসি এখন ওসির ক্ষমতা সিম্বলিক হয়ে গেছে। আপনি যদি ওসি ক্ষমতার সিম্বলিক হয়ে গেছে। এর মানে এটা কি যে আপনি পুলিশকে বিচার করেন, নিয়মে আনেন, কিন্তু পাবলিক মানে স্পেসে আপনি পুলিশকে এইরকম যদি পুলিশকে মার খেতে হয়, তাহলে আমাদের তো অ্যানার্কিজম হয়ে যাবে। আমার এটা অ্যানার্কিজম না, দিস ইজ দেখে কারেক্টিভ মেজার্স। উনি তো এই একটা ডিসিপ্লিনিং ফোর্সে ছিলেন, আর্মিতে ছিলেন। তো সেখানে প্রথম কথাটাই হচ্ছে যে কারোর উপর তলোয়ার ঝুলিয়ে রেখে, ঘাড়ের উপর তলোয়ার ঝুলিয়ে রেখে আপনি বলবেন যে তুমি সার্ভিস দাও আমাকে, এটা হবে না। প্রথম কথা হচ্ছে যে পুলিশের পুরো ফোর্সটাকেই এখনও তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এরা কতজন অভিযুক্ত, অ্যাকিউজড, এখনও কেউ জানেই না। আপনাকে বলতে হবে এই আমার 2,13,000 ফোর্স আছে, 2,13,000 ফোর্সের মধ্যে আমার 2,000 অথবা 5,000, এই 5,000 জন হচ্ছে অভিযুক্ত আমার গণ অভ্যুত্থানের সময়। এটা ক্লিয়ার বলবেন। এবং এই 5,000 বা 2,000, 3,000 এরা বাকি সবাই, এই 5,000 ছাড়া বাকি সবাই নির্দোষ, তোমরা সমাজের জন্য, দেশের জন্য কাজ করো, এটা আপনাকে বলে ফেলতে হবে। অভিযুক্ত যারা, এদেরকে আলাদা করবেন, করে বলবেন তোমরা আপাতত বাড়ি ঘরে থাকো, অভিযোগ প্রমাণিত হইলে কোর্টে যাব, কোর্ট যদি খালাস দেয় চাকরিতে ফেরত আসবা, যদি না দেয় তাহলে তো তোমার ভাগ্যে যা আছে সেটা হবে। আপনাকে এটা ক্লিয়ার করতে হবে, 1 নম্বর। আর নইলে পুলিশকে কখনোই পুলিশ দাঁড়াবে না। আরেকটা হলো পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য সারা দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তার আদার্স কলিগদেরকে পাঠাতে হবে, যারা কথা বলতে পারেন, এদেরকে বলতে হবে যে তোমার মনোবল তুমি ফিরে আনো, তো এটা তোমার দায়িত্ব। হ্যাঁ, এই যে আর যদি দায়িত্ব পালন করতে না পারো, অ্যাটাক করছে, ছেড়ে দাও। কিন্তু মুন্না ভাই এখানে একটা জিনিস আমি একটা বলছি, পুলিশ ইজ নট এ ফোর্স। পুলিশ হলো আমার সার্ভিস। কি সার্ভিস? ইনভেস্টিগেশন সার্ভিস। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের না, আইন শৃঙ্খলার দায়িত্ব টিওনোর। আপনি পুলিশকে ব্যবহার করছেন কেন? রাস্তায় পেট্রোল দেওয়ার দায়িত্ব পুলিশের না। তাহলে এটা আপনারা বলেন সরকারকে। আমরা তো বলতেছি, আমার একটা লিখিত বই আছে, সরকারকে আমার একটা লিখিত বই আছে, বইটা আপনি পড়েন, আমি দরকার পড়ে আমি আজকে থাকলে আমি একটা দিব আপনার কপি। আমরা লিখিত বই দিছি, পুলিশকে এভাবে ভাগ করেন। একই পুলিশ এসএসএফ ডিউটিও করবে, একই পুলিশ থানার দারোগা ডিউটিও করবে, কেন? কিন্তু একই পুলিশের গায়ে যদি সংঘবদ্ধভাবে পাবলিক অ্যাটাক করে, আর সেই পাবলিকে যদি বিচার না হয়, তাহলে কি হবে একটা দেশে? এই পুলিশ যে আমার কাছে টাকা চায়, আমার যে গাড়িটা থামায়, অধিকার সে কোথায় পাইলো? এই ক্ষমতা বাংলাদেশ সিআরপিসিতে বা পুলিশ অ্যাক্টে বা বাংলাদেশ একটা কোথায় আছে যে আমার চলমান গাড়িকে সে আটকাবে? ইজি ট্রাফিক পুলিশ না, আমি কি ট্রাফিক না এখানে পুলিশকে কেন আপনি রাস্তায় টহল দিতে পাঠান? ওয়াই? এবং সেই চাঁদা আদায় করে, সো কেন তাকে ধরবে না? ওই পুলিশকে যে আপনি রোডে পাঠাইছেন কি কারণে? কি কমপ্লেন আছে? রাস্তার মধ্যে কোনো বাধা হলে তাহলে টিওনোকে বলেন যে তোমার রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি হচ্ছে, যাও টিওনো পুলিশ নিয়ে যাক। আপনি পুলিশের মাতবর দিচ্ছেন কেন? পুলিশ তো আমার মাতবর না, পুলিশ আন্ডার সিআরপিসিতে দাঁড়াইছে। পুলিশ উইল হেল্প টু ইনভেস্টিগেট দ্য কেস, নট টু স্টপ দ্য ক্রাইম।
বাট টু ইনভেস্টিগেট ইনভেস্টিগেট এন্ড সাবমিট Major, চার্জশিট। অবশ্যই পুলিশকে আক্তারুজ্জামান- আপনি মিসইউজ করতেছেন, পাওয়ার হিসাবে, পাওয়ার ডান্ডা হিসেবে ব্যবহার করতেছেন। পাওয়ার ডান্ডা হিসেবে পুলিশকে হইতে দেওয়া হবে না আর।